তো বন্ধুরা সারাদিন গিয়ে আবার এই রান্না করছি, সেই সকাল থেকে রান্নাঘর মানে সারাদিনটা আমার রান্নাঘরেই চলে গেল। তো পিসি তো কালকে যায়নি, কালকে বোম্বার বাড়িতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর তো ঘুমিয়ে পড়েছি, খাওয়া দাওয়া কালকে ওখানেই হয়েছিল। তো আজকে সকালবেলা পিসি বললো যে জামাইবাবু আজকে এসে সন্ধ্যাবেলা নিয়ে যাবে। তো বেশ ভালোই হলো, মানে কথা ক্লিয়ার হয়ে গেল কবে যাবে না যাবে। তো পিসি পরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যখন করছিলাম আমরা, তো পিসির একটু মানে শরীরটা অসুস্থ ছিল খাওয়া দাওয়ার ব্যাপার থেকে। আর কালকে যেহেতু বোম্বাতে ওখানে মানে দিদিদের ওখানে গিয়ে মটন খেয়েছে, তো একটু সমস্যা হচ্ছিলো। সকালবেলা আবার আমি ওআরএস বানিয়ে দিলাম, তো ওআরএস খেলো, বলছে শুধু জল দিও না ওআরএস বানিয়ে দাও, তো তাই করলাম। তো তোমাদের দাদাভাই বললো যে পিসির যদি শরীরটা ভালো নেই তাহলে আর মটন নিয়ে আসবো না, না আসে মাছই খাক। আর চিকেন তো ওরা খায় না, কারণ জানোই তো বয়স্ক মানুষ হয়েছে, আর আগের দিনের মানুষ ওরা চিকেনটা একটু কবেই খায়। আর আমাদের মধ্যে যারা বয়স্ক আছে, যারা বড় মানুষ মানে যারা বয়সে বড় আর আগের দিনের লোক যারা, তারা কিনা চিকেনটা পছন্দ করে না, বাড়িতে মুরগি পালাটাও পছন্দ করে না আমাদের মধ্যে। আর আমাদের মধ্যে বাড়িতে মুরগি ঢুকলে না কি বলে যে আমাদের ঠাকুর বিষয়টি সব চলে যায়, মানে রাগ করে ঠাকুরগুলো। তো এই কারণেই হচ্ছে আমাদের মুরগিটা মানে চিকেনটা আমাদের বাড়িতে অ্যালাউ নেই। তবুও এখন যেহেতু বাচ্চারা খাচ্ছে আর আমরা খাচ্ছি, তো একটু রান্না হয়। আর তোমাদের দাদাভাই যেহেতু মটনটা খেতে ভালোবাসে না, চিকেনটাই খায়, তো তার জন্য চিকেনটা মাঝে মধ্যে আনা হয়, সবসময় না। আর যার জন্য বললো যে তাহলে মাছটাই নিয়ে আসি, মাছটাও। তো মাছটাই রান্না হয়েছে আজকে। মাছের তরকারি হয়েছিল, ভাজা হয়েছিল, 2 রকমের ভাজা হয়েছে, 3 রকমের ভাজা হয়েছে। তো ওটা করে এখন যখন দুপুরবেলা হয়েছিল তখন বলছে যে পিসির জামাই মানে জামাইবাবু নাকি মাছ খায় না, মাছ খেতে ভালোবাসে না, আর চিকেন খায় না, লোকাল মুরগিটা খায়, আর এদিকে খাসি মাংস খায়। তো আমাদের আনা হয়নি খাসি মাংসটা। আর লোকাল মুরগি বাবা দুপুরবেলা গেল, শোনার পর গেল আনতে গিয়ে দেখে আমাদের এখান থেকে গোসাইপুর পর্যন্ত একটা দোকানেও লোকাল মুরগি নেই। তো দুপুরবেলা তো জানি পাওয়া যায় না এটি, তাই পরে মটন নিয়ে আসছে। তো এখন এই যে রান্নাবান্নার আয়োজন চলছে, মা কাটাকাটি করে দিল, সব রসুন পেঁয়াজ কেটে দিল, আমি পটল ভাজা কেটে নিলাম, আর এদিকে হচ্ছে ওই পাঁপড় ভাজলাম। রাতটা করব, মটন করব, আর হচ্ছে দেখি একটা সবজি কিছু করার ইচ্ছা আছে। তো বাজার ঘাট সেরকম করা নেই, তোমাদের দাদাভাই ছাড়া বাজার হচ্ছে না, আর ও জানেই না যে এরকম ব্যাপার, একদমই জানে না। আর ওকে ফোন করে আমি ডিস্টার্বও করতে চাইছি না, কারণ সকালবেলা অনেকটা লেট করে গেছে, আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেও ছিল, ওর একটা কাজের চাপ আছে। তো ফোন করলে এভাবেও আসতেও পারবে না নিয়ে। তো দেখি কি করা যায়। তো চলো ঝটপট রান্না করে নিই। আর আমার একদম আজকে একদম ভালো লাগছে না, সকাল থেকে রান্না করতে করতে এই রান্না করো, তারপরে খাওয়ার দাও, এটা করো ওটা করো, এক এক করে খাওয়া দাওয়া তো আছেই সেই সকাল থেকে। আর আমাদের মধ্যে কী বলো তো, সবাই যে একসাথে বসবো সেটাও না, একজন করে খায়। এই পিসিকে খেতে দিলাম, তারপরে বাবাকে খেতে দিলাম, তারপরে আমি মা খেলাম, তারপরে ডুবু স্কুল থেকে এসেছিলো ওকে দিলাম, পুচকুকে খাওয়ালাম। এক এক করে খেতে খেতে এই 4টার সময় আমি ভাত খেয়ে উঠলাম। খেয়ে উঠে আর একটু রেস্ট করিনি, মানে রান্নাঘর থেকে ঘরেই যাইনি, না গিয়ে ডাইরেক্ট এই যে রান্না বসে দিয়েছি। এখনও দেখো এই যে চুলা গ্যাস চলছে আমার। তো আলুগুলো ভেজে নিয়েছি আগে। কী হয়েছে কী হয়েছে? এই যে আমার পুচকু কি বলে, পাপড় দিব? কত পাপড় খাবা? হ্যাঁ একটা পাপড় খাইছো, তারপর কতগুলো পাপড় খাবা? পাপড় আর খায় না, একটা খাইছো আর খায় না। পাপড় পেলে আর কি হয়, পাপড় আইসক্রিম এগুলো পেলে আর ওদের কি লাগে, আর কিছু লাগে না। হ্যাঁ আইসক্রিম খাইছো, পাপড় খাইছো, আর কি চাই তোমাদের বলো? তো এই যে ভুল করে রিফাইন তেলের জায়গায় ওখানে সর্ষের তেল ঢেলে ফেলেছিলাম, তো ওই সর্ষের তেলটা ওখানে রেখে দিলাম। তো মানে বাটির মধ্যে উঠে রেখেছিলাম। হ্যাঁ আর তোমাদের দাদাভাই কান শুনবে ও কী করেছে। এতদিন কিন্তু আমাদের রান্না বান্না হতো সব ওই যেগুলো তেল হচ্ছে ইসে থেকে আনা হয়, যেগুলো প্যাকেট কিনে আনা হয় সেগুলো তেল দিয়ে আমাদের রান্না হতো। এবার কি করেছে, ও ঘানির তেল নিয়ে এসেছে, মানে খাঁটি সর্ষের তেল, যেটা ঘানির থেকে খাঁটি তেল মানে ভাঙানো হয় সেটা নিয়ে এসেছে। খাঁটি ধানের তেল এনেছে সর্ষের তেল, আর তার সঙ্গে রিফাইনের বদলে নিয়ে এসেছে হচ্ছে বাদাম তেল। তো বলো এত খরচা করার কোনো মানে হয়? এত বছর থেকে আমরা প্যাকেটের তেলেই খেয়ে এসেছি, যেগুলো 1 লিটার করে কিনে নিয়ে আসি সেগুলোই খেয়ে এসেছি। তো এবার আবারও কী করেছে, ঘানি তেলে ভাবে নিয়ে এসেছি। তো এভাবে খরচা করার কোনো মানে হয় না।
শোনাবে কে, ওকে বোঝাবে কে? আমি বলছি আনছো কেন, কি বলছে না আমাকে 10-20 টাকা 30 টাকা একটু বেশি লাগুক, কিন্তু খাঁটি জিনিস তো খেতে পারছি, এটাই। আর এখন প্যাকেটের জিনিসটা ভেজাল হয়েছে। আর যে কোনো জিনিস দেখবে কোম্পানি প্রথমে যখন শুরু হয় তখন সবগুলো ভালো দেয়, খাঁটি জিনিস, সব কিছু খাঁটি জিনিস দেয়, ভালো খেতে, ভালো সব কিছু। কিন্তু যেমনি আস্তে আস্তে সেটা পুরোনো হতে শুরু করে তেমনি কী হয়, সেটা ভেজাল শুরু হয়ে যায়, সব কিছু জিনিসের ভেজাল। আমি নাম বলবো না, এরকম অনেকগুলো কোম্পানি আমি দেখেছি। ফার্স্টে খুব ভালো হয়, মানে জিনিসটা খুবই ভালো, মানে কোয়ালিটি ভালো, খেতে ভালো বা লাগাতে ভালো, যে কোনো জিনিস হোক। তো পরে দেখি এটা দিন দিন আস্তে আস্তে খারাপ হতে চলেছে। তো এই জিনিসটা তো ঠিক না। তোমরা প্রথমে শুরুতেই যখন ভালো করবে, যখন একটা নাম হয়ে যাবে, পরে ওটা খারাপের দিকেই করে নেবে, ওটা লোকে বিশ্বাস করে নেওয়া স্টার্ট করে, তাই না? লোকে একটা বিশ্বাস করে নিতে শুরু করে, সেটা তখন আস্তে আস্তে খারাপ হয়ে যায়, তখন অবভিয়াসলি তোরা চেঞ্জ করবে, অন্য ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে। খরচা তো এমনিতেই করতে হয়, তাই না? খেতে গেলে বা কোনো কিছু করতে গেলে তো সেই খরচাটা একটা যেটা করতে হয় সেটা তো করতেই হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আমার পটল ভাজাটা বসা হয়েছে। আর কিছু তো পাঁপড় করে পাগল হয়ে যাচ্ছে, একবার পাঁপড় খেয়েছি, একটা দিয়েছি ওকে পাঁপড়। আমাদের বাড়িটা এখন টোটালে ফাঁকা, জানো কেন? মা গেছে একটু দোকানে পান আনতে। তো পান যারা খায় তারা না খেয়ে থাকতে পারে, পান শেষ হয়ে যাচ্ছে, পান আনতে গেছে, তাহলে সব রান্নাটা কমপ্লিট করে নিই। আচ্ছা, মা এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলো কেটে রেখেছে, একদম পুরো রেডি করে রেখেছে। আর ওই যে আছে লঙ্কা লাগলে নিব। আর এই দিকটা হচ্ছে এই যে মাংস, সব ধুয়ে সব কিছু রেডি করা আছে। আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে, আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আলু ভাজা করে রেখেছি। ওই যে পাঁপড়গুলো ওই যে প্লাস্টিকে ঝুলিয়ে রেখেছি, দেখো সাদা প্লাস্টিকের মধ্যে, না হলে একদম ড্যাম হয়ে যাবে। আর এখানে যে দুপুরে একটু ভেন্ডি ভাজা আছে, পটল ভাজা আছে, তো এগুলো গরম করে নিচ্ছি, পরে আবার গরম করবো। একই তো ভাজা, এই তো কিছু আগে কয়েক ঘন্টা আগে রান্না করা গেল এগুলো, তো এগুলো গরম করে নিচ্ছি। ঠাকুরজি আমার হাতেও এক গ্লাস লাসি দিয়ে দিল। তো এই গরমের মধ্যে বেশ ভালোই লাগছে খেতে, তবে মিষ্টিটা একটু বেশি হয়েছে। তো এই দেখো, এই মা পড়ে গেল, তো তোমরা কিছু মনে করো না, ফেলে দিলাম। তো এই যে রান্না কমপ্লিটের দিকে, মাংসটা হলেই হয়ে যায় শুধু, তো প্রায় হওয়ার শেষের দিকে হয়ে গেছে। আর বাকিগুলো তো আমার রান্না কমপ্লিট আগেই করে নিয়েছি। এদিকে ওই যে ভাতটাও হচ্ছে, ভাতটা হলেই ব্যাস তোদেরকে খেতে দিয়ে দিব। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট, যার জন্য এত কিছু আয়োজন করা হচ্ছে। সেই সকাল থেকে আমাকে এই রাত পর্যন্ত রান্নাঘরেই কাটিয়ে দিতে হলো। আসলে জামাইবাবু ছিল ডিউটি থেকে 6টার সময় শেষ করে তারপরে এখান থেকে পিসি শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা। তো এই জামাইবাবুর বাড়িতেই পিসি আছে, মানে ওই পিসির বড় জামাই হবে। তো ওদের ওখানে নিয়ে যাওয়ার কথা, যতক্ষণ ডিউটি শেষ হবে তখন তো যেতে পারবে না, তো ডিউটি শেষ করে আসলো। আর এই জামাইবাবুর নাকি মাংস খায়, মানে মাছ খায় না, যার জন্য আমাদের এত সমস্যাটা হয়েছে। আমরা তো দুপুরবেলা মাছ করেছিলাম,
তো যেহেতু পিসির সমস্যা ছিল, তো পরে দেখলাম যে পরে শুনলাম যে জামাইবাবু নাকি মাছ খায় না, তো পরে এই মাটন নিয়ে আসা হলো, আবার নতুন করে আমাকে রান্না করতে হলো। তো যাই হোক, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওরা প্রায় রাত করে আমাদের এখান থেকে গেছে। তো ভালো লাগলো, আপ্যায়ন করতে পারলাম, এটা নয় যে খাওয়াতে পারিনি বা অতিথি আপ্যায়ন করতে পারিনি, তবে আপ্যায়ন করে খুবই ভালো লেগেছে।